নমস্কার বন্ধুরা। আগেই বলেছি যে 2025 মঙ্গলের বছর, নাম্বার 9-এর বছর। আমরা কিভাবে সেটা বুঝতে পারছি বা কিভাবে পাবো, সেটা হচ্ছে 2025 এই নাম্বারটার মধ্যে যে সংখ্যাগুলো আছে সেগুলো হচ্ছে 2025। এই আমাদের নিউমারোলজির সব ক্ষেত্রেই আমাদের যে সংখ্যাই হোক এবং সেটা যতগুলো ডিজিটের সংখ্যাই হোক, নিয়ম হচ্ছে যোগ করে একটা সিঙ্গল নাম্বারে নিয়ে আসতে হবে আমাদেরকে। আমি সহজভাবে বোঝাচ্ছি, যারা নিউমারোলজির বিষয়টা বুঝতে চান তাদেরকে খুব সহজে বোঝানোর জন্য যে কিভাবে আমরা নিউমারোলজির সংখ্যাগুলো পাই। তো যেটা বলছিলাম 2025 2025 এই চারটে নাম্বার, জিরোটা আমি বাদ দিলাম, তো বাকি কি নাম্বার থাকলো? 2, 2 আর 5। তো আজকে এখান থেকেই আমরা শুরু করব যে এই তিনটে নাম্বারকে আমাদের যোগ করতে হবে 2025 কত নাম্বারের বছর সেটা জানবার জন্য। 2025-এ জিরো বাদ দিলে বা জিরো অ্যাড করলেও একই থাকছে। 2 + 2 + 5 হচ্ছে 9, 5 + 2 7 + 2 9। সেখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 2025 9 নম্বরের বছর বা মঙ্গলের বছর বা হনুমানজির বছরও বলতে পারি। আর ঠিক তার আগের বছরটা আমি আগেই বলেছিলাম 2024, সেই বছরটা ছিল শনিদেবের বছর বা 8 নম্বরের বছর। আপনারা যদি এই নিয়মে অ্যাড করে নেন তাহলে বুঝতে পারবেন যে কিভাবে সংখ্যাটা 8 আসছে। তো প্রাথমিকভাবে এটাই আমরা শিখলাম যে 2025 9 নম্বরের বছর এবং মঙ্গলের মধ্যে যা যা কোয়ালিটিস থাকে, মঙ্গলের মধ্যে যা যা গুণ থাকে, অ্যাগ্রেশন, দ্রুততা, অনেক রকম ন্যাচারাল ক্যালামাইটিস, অনেক যুদ্ধ বিগ্রহ, আমি আগেও লিখেছি পেজে। এই ধরনের অনেক কিছু আমরা এই বছর দেখতে পাবো। অনেক না হওয়া ঘটনা, আগে কখনো না হওয়া ঘটনা, সেটা মানে কোনো যুগান্তকারী আবিষ্কার হতে পারে বা অন্য ধরনের কিছু, আগে কখনো না দেখা, আগে কখনো না হওয়া ঘটনা, রাতারাতি অনেক কিছু পরিবর্তন হয়ে যাওয়া, এরকম অনেক কিছু আমরা এবছর দেখতে পাবো। সকলকে একটু সাবধানে থাকতে হবে, সাবধানে চলাফেরা করতে হবে, নিজেদের খেয়াল রাখতে হবে, নিজেদের রাগ, মানে চট করে মাথা গরম করা, জেদ, এ ধরনের জিনিসগুলো থেকে বিরত থাকতে পারে, নাহলে বিরত থাকতে হবে, না হলে আমরা নিজেরাই নিজেদের শরীর খারাপের কারণ হতে পারি। আরেকটা কথা, যদি আমার এই ভিডিওটা ভালো লাগে বন্ধুদের, তাহলে আমি এর পরবর্তী ভিডিওতে নিয়ে আসব যে আমরা আমাদের বছরটা, কার বছর কেমন যাবে এই বছরটা, সেটা মোটামুটি, এগুলো তো জেনারেলাইজড প্রেডিকশন হয়, সেই জন্য একেবারে 100% মিলে যাবে তা নয়, তবুও অনেকটাই আমরা বুঝতে পারবো যে মোটামুটি কিরকম যেতে চলেছে আমাদের বার্থ ডেট বা জন্ম তারিখ যার যা, সেটা অনুযায়ী এই বছরটা। এবং সেই ক্ষেত্রে একটা সেটাকে বোঝার উপায় হচ্ছে পার্সোনাল ইয়ার বার করতে হয় আমাদের, যে আমাদের এই বছর 2025-এ কার পার্সোনাল ইয়ার কি,
সেটা বার করাও আমি এর পরের ভিডিওতে শেখাবো। আপাতত বলি, আমরা আমাদের বার্থ ডেট বা জন্ম তারিখ অনুযায়ী নিজেদের সংখ্যা বা আমাদের যে ড্রাইভার নাম্বার, যেটাকে হিন্দিতে মূলাঙ্ক বলে, বা আমাদের যে মূল নাম্বার, মূল সংখ্যা, সেটা কিভাবে পেতে পারি। আগেই বলেছি যে নিউমারোলজির নিয়মই হচ্ছে সবকিছুকে যোগ করে করে সিঙ্গল ডিজিট বা একটা মাত্র ডিজিটে নিয়ে আসা। ঠিক সেইভাবে আমরা, ধরুন কারো যদি জন্ম হয় কোনো মাসের 12 তারিখ, 12th, যে কোনো মাসের হতে পারে, সেই মাসের হিসাবে আমি পরে আসব, মাসটা কখন কিভাবে দেখতে হয় এবং কাজে লাগে। কিন্তু আপাতত আমরা দিন বা ডেটটা হিসাব করছি। কারোর যদি জন্ম তারিখ হয় 12 তারিখ বা 12th অফ এনি মান্থ, তাহলে তার জন্ম মানে তার ড্রাইভার নাম্বার বা মূলাঙ্ক আমরা কিভাবে পাবো? 12 বা 12, 1 প্লাস 2 করতে হবে, তার মানে হচ্ছে 3, মানে তার ড্রাইভার নাম্বার হচ্ছে 3। সেখান থেকে আমরা প্রত্যেকে এইভাবে, কারোর জন্ম তারিখ যদি হয় 20 তারিখ, 20th অফ এনি মান্থ, তাহলে তার জন্ম তারিখ হবে, মানে ড্রাইভার নাম্বার হবে 2 প্লাস 0 মানে 2। আবার কারোর জন্ম তারিখ যদি কোনো মাসের 23 তারিখ হয়, 23rd, তাহলে কিভাবে তার জন্ম তারিখ আমরা মানে ড্রাইভার নাম্বার কিভাবে বার করব? সেক্ষেত্রে 23 আমাদের করতে হবে 2 প্লাস 3 মানে 5, তাহলে তার ড্রাইভার নাম্বার দাঁড়ালো 5। তো এইভাবে আমাদের সিঙ্গেল ডিজিট যাদের বার্থডে, তাদের তো কোনো সমস্যাই নেই। 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ, যার যা তারিখে জন্ম তার ড্রাইভার নাম্বার তাই। এবং আমাদের অনেক চারিত্রিক বৈশিষ্ট্য, চরিত্রগত বৈশিষ্ট্য আমাদের ড্রাইভার নাম্বারের উপর ডিপেন্ড করে। সেই বিষয়টা আমি পরে আলোচনা করব। কিন্তু আপাতত প্রাথমিকভাবে আমরা শিখলাম কিভাবে ড্রাইভার নাম্বার বার করব। কারো যদি 27 তারিখ হয়, তাহলে ড্রাইভার নাম্বার 2 প্লাস 7 মানে 9। 1 থেকে 9 পর্যন্ত ড্রাইভার নাম্বার হয়। যাদের এমনিতেই সিঙ্গল ডিজিট বার্থ ডেট, তাদের তো সেইটাই ড্রাইভার নাম্বার থাকছে। যাদের ডবল ডিজিট বার্থ ডেট, তাদের ওই দুটো নাম্বার যোগ করে যে নাম্বারটা হচ্ছে সেটাই তাদের মূলাঙ্ক বা ড্রাইভার নাম্বার। তো এইভাবে আমরা বন্ধুরা শিখলাম কিভাবে কোনো বছরকে সেটা কত নাম্বারের বছর সেটা বের করতে কিভাবে হয়, এবং নিজের ড্রাইভার নাম্বার জন্ম তারিখ থেকে কিভাবে আমরা পেতে পারি। তো এভাবেই আমরা শিখব, জানব সংখ্যাতত্ত্ব বা নিউমারোলজি সম্পর্কে। সকলে ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করবেন, লাইক করবেন এবং জানাবেন যে সংখ্যাতত্ত্ব বা নিউমারোলজির কোন বিষয়টা আপনারা জানতে চান। ভালো থাকবেন বন্ধুরা। বছরটা সকলের খুব ভালো কাটুক।